সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি সাত নামে দিবেন কিনা। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা। সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি? জি না, সাত পরিবার আর সাত ভাগ এক নয়। এখন আব্দুল রাজ্জাক হিসেবে সাত ভাগে কোরবানির উপর কঠোর বক্তব্য দেয়, কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন সাত ভাগে কোরবানি দেওয়া যায় 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 যায়। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এ নিয়ে রয়েছে বাংলাদেশে অনেক আলোচনা এবং সমালোচনা। অনেক আলেম বলে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না, আবার অনেকে বলে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে। তো প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে কুরবানি, তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি? জি না, সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। এখন আব্দুল রাজ্জাক হিসেবে সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়, কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তা আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আমি না, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে। কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন, কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কেন দিবেন না? দেন। কেন দিবেন না? দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায়, এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়। ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে। সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি সাত নামে দিবেন কিনা। ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি সাত নামে কোরবানি, আসলে সাত নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে। 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ 2 জনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে। গরু এবং ওটে, মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে, বা কোন কোন আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই। আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু, ওট এগুলো 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। ভাগে কুরবানি দেওয়া যাবে?
ভাগে কুরবানি মানে গরুতে না খাসিতে? না খাসিও চলবে, মুরগিও চলবে না ভাগে? হ্যাঁ, ভাগে গরু কুরবানি করা জায়েজ। কথাটা ভালো করে শুনেন। আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম। শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, এক জায়গাতে সব কথা লুকিয়ে আছে। সেটা হলো যে হাদিসটাতে আসছে, তিরমিজির হাদিস, যে সফর অবস্থায় গিয়ে আল্লাহ রাসূল সাহাবীরা 7 জন মিলে গরু কুরবানি করেছেন আর 10 জন মিলে কি উট কুরবানি করেছেন, তাই না? এই হাদিসটাকে বুঝতে হবে কাদের মতো? সাহাবী তাবেঈদের মতো। এই হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি। এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস, এই খাস আপনি করলেন কেন? বুঝলেন মনে হয় এটা মানহাজ। যদি তারা খাস না করে আপনি আমি খাস করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হলো যে তায়াম্মমটা নাজিল হয়েছে কি অবস্থায়? সফরে না মুকিম অবস্থায়? উত্তর দেন। তাহলে মুকিম অবস্থায় তায়াম্মম করা যাবে? বুঝলেন না মনে কথাটা? উত্তর দিন না, বুঝলেন না? সফর অবস্থায় যেহেতু তায়াম্মমের আয়াত নাজিল হয়েছে, তাহলে বাড়িতে তায়াম্মম করা যাবে কি? যাবে না? যাবে না? যাবে না। তাহলে এটাও বুঝেছেন ভালো। আপনি অসুস্থ, পানি হাত দিতে পারবেন না, তায়াম্মুম করা যাবে না? আবার বুঝে যাবে। তাহলে তায়াম্মুমের আয়াতটা নাজিল হয় সফর অবস্থায়, আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন? যে না, আল্লাহও খাস করেননি, সাহাবীরাও খাস করেননি। তো ওটা মেনে নিতে পাচ্ছেন যে তায়াম্মুম সফরেও করা যাবে, মুকিম অবস্থায় করা যাবে। আল্লাহ রাসূল যে কুরবানি করলেন, এটা তো সাহাবী তাবেঈরা, এটা তো কুরবানি, ভাগা কুরবানিকে আপনার এই সফরের সাথে খাস করেননি। তা হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন? কাদের মতো বুঝতে হবে? সাহাবীদের মতো বুঝতে হবে। খাস করা যাবে না, 1 নম্বর। আল্লাহ রাসূলের নির্দেশের কারণে আপনি উত্তম এক পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী দিবেন। কিন্তু আরেকটা যদি প্রশ্ন করা হয়, এই একজনে কি একটা গরু দিতে পারবে কুরবানি? এক পরিবার মধ্যে গরু কুরবানি দিতে পারবে? উত্তর দেন। দিতে পারে, পারলে তো দিবেই। না না না, অনেকেই পারে, তাই না? আমি বলছি আমার সামর্থ্য আছে, আমার কথা বলছি, বা আপনার কথা বলছি, আপনার সামর্থ্য আছে, আপনি একা একটা গরু কুরবানি দিতে পারবেন, সামর্থ্য আছে। কি দেওয়া জায়েজ কি জায়েজ না? জায়েজ। আপনি এবার দলিল দেন যে মুকিম অবস্থায় আল্লাহর রাসূল গরু কুরবানি দিয়েছেন। বুঝেননি কথা মনে হয়? মুকিম অবস্থায় আল্লাহ রাসূল বা সাহাবীরা উট বা গরু কুরবানি দিয়েছেন, একটা দলিল দেখান আপনি। তারপরে গরু কুরবানির ফতোয়া দিতে পারবেন। দেখান আপনি দলিল, দেখালে আমি মেনে নেব। ওইটাকে যেমন খাস করা যাবে না, কিরে ভাই, ওইটাকে যেমন, অর্থাৎ সফরকে যেমন খাস করা যাবে না ভাগা কুরবানি, তেমনি গরু কুরবানি সফরের সাথে খাস করা যাবে না। মুকিম অবস্থাও চলবে, সফর অবস্থাও চলবে। আমি কথাটা কেন বললাম বোঝানোর জন্য। সফর অবস্থায় খাস করলে আমি প্রশ্ন করব, মুকিম অবস্থায় আল্লাহ রাসূল সাহাবীরা উট বা গরু কুরবানি করেছেন, একটা দলিল দেখান আপনি, তারপরে করবেন আপনি। তো প্রিয় ভাইরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। অনেকজন আলেম বলেছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, আবার অনেকে বলে কুরবানি দেওয়া যাবে না। তো কার বক্তব্য সঠিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।